ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, ও ঈমানদারের দলেরা, ও জওয়ানরা, ও বুড়ারা, ও মা, ও বোন, ও মা বোনেরা, ও আসন্নেওয়ালারা, কান পাইতা শোনো, নবীর প্রেমের পাগলরা, নবীর মোহাব্বতওয়ালারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। ছেলে জাহান্নামের দিকে দৌড় দেয়, মেয়ে জাহান্নামের দিকে দৌড় দেয়, বউ জাহান্নামের দিকে দৌড় দাও। তুমি মসজিদে দৌড়াও, ছেলেরে একটা ডাক দাও, মেয়েরে একটা ডাক দাও, নওজোয়ানরে একটা ডাক দাও, বিবিরে একটা সান্ত্বনা দিয়া ডাক দাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা তাহরীমের মধ্যে মায়ার নবীরে, প্রেমের নবীরে, ওই নবীরে কেউ যদি ভালোবাসতে পারে, ওই নবীর সন্তানরে কেউ যদি ভালোবাসতে পারে, ওই নবীর আওলাদে রাসূলরে কেউ যদি ভালোবাসে, আল্লাহ বলে তারেও জান্নাত দিয়া দেই। মেরে মোহতারাম দোস্ত, মুআজ্জাজ মোহতারাম ওলামা ইজাম, সামনে উপস্থিত আশিকিন, জাকিরিন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, নবীর মোহাব্বতের পাগলের দলেরা, আল্লাহ পাকের কোরআনের পাগলের দলেরা, এখন কোনা ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আল্লাহর এই জমিনে, খোলা আকাশে, খোলা জমিনে আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বতে, কোরআনে পাকের মোহাব্বতে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই খোলা আকাশে শীতের মধ্যে ঘরের বাহিরে আইসা কেবলই আল্লাহর জন্য বসা, কি বলেন? আর কোনো উদ্দেশ্য আসেনি? তাও যেই কয়জন বইছে সব মুরব্বীরা, সব কারা? মুরব্বীরা। যেই ফুলাইন্ডিন আমারে ওয়াজ দিছে আর ওয়াজ করতো আইতো কইছে, আর এই ফুলাইনে দাওয়াত দিছে, ওয়াজ সাজাইছে, এই ফুলাইন্ডি কই? হ্যাঁ, কি এর কাজ কাম? যেদিনে আমারে দাওয়াত দিছে আর আমারে মোটরসাইকেলে করে আনছে আর যুবক কেলাইছে, যুবক ঠেড়ায় না, এদিনে চোখ বড় বড় কইরা 12টা পর্যন্ত মোবাইল দেখে, র্যাকেট খেলে, সিনেমা দেখে, হ্যাঁ, ফাঁকে ফুঁকে আরেকজনের মাইয়া করে দেখে। এদিনে কই? এদিনে আমার আয়া কয় কি, হুজুর আজকে আপনি এমন একটা ওয়াজ দিবেন যাতে বুড়িয়া মানুষের কলজা কাঁপিয়া যায়। কথা বুঝছেন? কিন্তু আপনারা, আমি বুড়িয়া, আপনারা আমার লাগে একটু দাঁড়াইয়েন মিশেন। এদিনে আমার কইছে কি, হুজুর আজকে এমন ওয়াজ আপনি দিবেন যাতে বুড়িয়া মানুষের কলজা, আর কত কেন বুড়িয়া মানুষের কলজা কাঁপিয়া যায়। আচ্ছা, বুড়িয়া মানুষের কলজা আগে কাঁপে না আগে অগটি কাঁপে? কথা বোঝে না আমার। ইয়ো কাকা, আপনি শীত লাগছে নি? শীত আমার ধারণা, আমার দিকে চান না। আমার ওয়াজ অত মিডিয়ার ওয়াজ না, অত নামি দামি সুর দিয়া আমি ওয়াজ করতে পারব না। আমি আপনাকে লাগে, আমাদের রোগ হয়েছে, আমাদের রোগের চিকিৎসা দরকার। আমাদের কি হয়ে গেছে? রোগ হয়ে গেছে, আমাদের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার যদি না হইতো তাহলে ওয়াজ শুনলে চোখে পানি আসতো, কোরআনে পাকের তেলাওয়াত শুনলে চোখে পানি আসতো, একটা ছোট গুনাহ দেখলে তওবার জন্য পাগল পরা হয়ে যাইতো। আমার ছেলে এত খারাপ হইতো না, আমার মেয়ে এত খারাপ হইতো না। হাজারো ওয়াজ হয়, আমার ছেলের মধ্যে একটুও ডর নাই। হাজারো বয়ান হয়, আমার মেয়ের মধ্যে, ঘরের মধ্যে একটুও ভয় নাই। কেউ মাওলারে ডরায় না, কেউ কোরআনে কারিম শুনিয়া দিলে কান্দে না, কেউ নবীর মায়ায় কান্দে না, কেউ নবীর প্রেমে পাগল হয় না। এ ওয়াজ তো নবীর প্রেমে পাগল হওয়া ওয়াজ, নবী তো আওলাদের রসুলের প্রেমে পাগল হওয়ার ওয়াজ। এটা আওলাদের রসুলের ওয়াজ। তো আওলাদের রসুল, রসুলের আওলাদ যদি কেউ দেখে তো
সাগরের পানি উথাল হয়ে যায়। নবীরে দেখি নাই, নবীর সন্তান নাতি দেখলাম, একটু মন দিয়া চুমা দিয়ালো। মোহাম্মদ বিন কাসেম নবীর নাতি, নবীর আওলাদ। মোহাম্মদ বিন কাসেম হেজাজ থেকে জালিম হাজ্জাজ ইবনে ইউসুফ মোহাম্মদ ইবনে কাসেম রে ভারতবর্ষে পাঠাইছে। ভারতবর্ষে যখন সাহাবায়ে কেরাম আসছে, তো বঙ্গোপসাগরের পানি উবাল দিয়া তুফান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের পায়ে মুবারকে চুমা দেয়। কিরে, এ বঙ্গোপসাগর কোনদিন পানি এত বাড়ে নাই, আজকে পানি এত বাড়ে কা? বঙ্গোপসাগরের জবান আল্লাহ খুলে দিছে। বঙ্গোপসাগরের সাগর পানি দেও কথা বলে, পানি বলে সাহাবীরা আমার উপর দিয়া যাও, নবীর প্রেমে যারা পাগল হয় আমি তাদেরকে ডুবাই না। নবীর প্রেমে যারা পাগল হয় আমি তাদের বাটি উঠায় দেই, আমি তাদের ঘোড়া দৌড়ে দেই, আমি তাদেরকে সমুদ্র থেকে মাছ উবলাইয়া দেই। মোহাম্মদ ইবনে কাসেম ভারতবর্ষে যেদিন হেজাজ থেকে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশা পাঠাইছে, কেন পাঠাইছে? এক মহিলার ইজ্জত রক্ষা করার জন্য, এক মহিলার আবরু ইজ্জত রক্ষা করার জন্য। আজকে তো হাজারো মা হাজারো বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, একবারও কেউ পরোয়া করে না, তাকায়াও দেখে না। জালিম লুচ্চা বদমাশ ছেলেরা উল্টারও মোবাইল উঠাইয়া দেখায়। হাজারো মোবাইলে হাজারো নোংরা ছবি, হাজারো ঘুঙুর নাচা ছবি, হাজারো বেহায়া বানা ছবি, হাজারো বেপরদা ছবি, হাজারো নগ্নতা ছবি, একটুও লজ্জা লাগে না? মুসলমানের মেয়ে তোরে ঘুঙুর নাচার জন্য বানায় নাই, তোরে ফেসবুকে চেহারা দেওয়ার জন্য বানায় নাই। মুসলমানের মেয়ে ফেসবুকে নিজেরে দিয়া দেয়, মহিলা মাদ্রাসা দিয়া দেয়, অমুক ল্যাংটা ছবি দিয়া দেয়, ল্যাংটা ছবি দিয়া এক এক মেয়েরা এটারে কি কয় টিকটক, টিকটক বানায়। শয়তানির বাচ্চারা টিকটক বানায়। আব্বাই বুড়া মানুষ, আব্বাই নামাজি, আব্বাই আল্লাহওয়ালা, আব্বাই বুড়া বয়সে ফজরের সময় মসজিদে যাইয়া কান্দে। এ আব্বার কামাই খায়া, এ মার কান্দা, এ মার হাতের রান্দা খায়া, আমার হাতের রান্দা খায়া খায়া ল্যাংটা অবস্থায়, নোংরামি অবস্থায় যাইয়া টিকটক বানায়। আছে না নাই? সমাজে আছে না নাই? নিজের ইজ্জত নিজে লুণ্ঠিত করে, নিজে বেইজ্জত করে। আর ওই জমানায় হিন্দুস্তান, ভারতের মুলতান, হিন্দুস্তানে এক মহিলা, এক অসহায় মেয়ের আর্তনাদে কলম নিজের আঙ্গুলটা কাটা দিয়া, আঙ্গুলটারে কাটা ফেলাইছে, আঙ্গুলটারে রক্ত বানাইছে, আঙ্গুলটার রক্তটারে কালি বানাইয়া, আঙ্গুলটারে কলম বানাইয়া ওর নাই চিরা চিঠি লিখতেছে, ও হাজ্জাজ জালিম বাদশাহ, তুমি হেজাজ সৌদি আরব বৈশা মুসলমান মেয়ের ইজ্জত রক্ষা করতে পারো না, মুসলমানদের রক্ষা করতে পারো না, মুসলমানের সাহায্য করতে পারো না, তুমি কেমন জালিম বাদশাহ। এক মেয়ের ইতিহাস লেখা এ পর্দার কথা লেখা দেখা জালেম হাজ্জাজের হৃদয়ে ভয় চলে আসছে, প্রকম্পমান চলে আসছে। জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ তার আপন ভাতিজা, 17 বছরের ভাতিজা, নবীর নাতি মুহাম্মদ ইবনে কাসেম, এই মুহাম্মদ ইবনে কাসেমকে ভারতবর্ষে যুদ্ধার জন্য বঙ্গোপসাগর পাড়ি দিয়া পাঠিয়ে দিছে। এ মুহাম্মদ ইবনে কাসেম আওলাদে রাসূল, নবীর সন্তান, নবীর আওলাদে রাসূল। এ যখন ভারতবর্ষে আসে তো ভারতের বঙ্গোপসাগর তার পায়ে চুমা খায়, তার গায়ে চুমা খায়। কিরে পানি এমন মিলুস্কা? কয় না না, নবীরে দেখি নাই, নবীরে যদি দেখতাম তাহলে আমি সাগর আত্মতৃপ্তি পাইতাম।
নবীজিরে দেখি নাই, নবীর আওলাদে রসুল দেখছি। আওলাদে রসুল আসছে না? আসবে কি আসবে না? আসে কি আসে না? আওলাদে রসুল নবীর মুহাম্মদ ইবনে কাসেম নবীর নাতির পায়ে চুমা দিয়া আমি আমার পানিরে, আমার সাগরটারে ধন্য বানাইলাম। ও জওয়ান বুঝলা না, ও বাবা বুঝলা না, নবীর প্রেম বুঝলা না। নবীর প্রেমে মরা খেজুর গাছের খুঁটি পাগল হয়, নবীর প্রেমে মাছে পাগল হয়, নবীর প্রেমে মরা গুয়া পাগল হয়, নবীর প্রেমে গাছ পাগল হয়, নবীর প্রেমে সাগর পাগল হয়, নবীর প্রেমে পাখি পাগল হয়। তুমি নবীর প্রেম বুঝলা না। समरकंद राशियाय अजीब लगलो क्यों हमने कोई जान आइए कोई हमने हमने दी जान जरूरत जरूरत समरकंद শুনে আমার কথা দিল দিয়া। কোরআন এটা ওয়াজ, কোরআন এটা ট্রিটমেন্ট, কোরআন এটা এক একজনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট। কত কয় না? যেমন ডাক্তারের কাছে গেলে জোয়ানরে এক ওষুধ দেয়, শিশু বাচ্চারে এক ওষুধ দেয়, 10 বছরের বাচ্চার যে ওষুধ দেয় 86 বছরের বুড়িয়ারে ওষুধ দেয় না। কত কয় না? আবার 20 বছরের জোয়ানের যে ট্যাবলেট দেয় 10 বছরের বাচ্চার এই ট্যাবলেট দেয় না। তাহলে বয়স হিসাবে ওষুধের পার্থক্য আছে না নাই? এই আমার দিকে সাইন রাখে, এদিকে ছেড়েন না। বয়স হিসাবে ওষুধের পার্থক্য আছে কি নাই? বয়স হিসাবে প্রেশারের লো হাই আছে না নাই? এক বয়সে প্রেশার লো হয়ে যায়, এক বয়সে রক্ত গরম থাকে, প্রেশার গরম থাকে, আছে না নাই? তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওই হিসাবে ওষুধ দেয়। বুড়া মানুষের এক এসে ওষুধ দেয়, বাবারে একরকম ওষুধ দেয়, মারে একরকম ওষুধ দেয়, শিশু বাচ্চারে একরকম ওষুধ দেয়, 10 বছর বাচ্চারে একরকম ওষুধ দেয়। এটা অনেক কঠিন, অনেক রোগ হয়েছে, ফুতে আটতারে না। অনেক আমার নিজের ফুতে দিন বড় ডাক্তার দ্বারা নিয়ে গেছি, কিনে আমার ফুতের এই অবস্থা কা। বড় ডাক্তার দেখায়া এতে 1.5 টাকা দামের কয়টা ওষুধ, কোন রকম নর্মাল ওষুধ লিখে দিছে যে আর বেশি ওষুধ খাওয়াইয়েন না। কিও আল্লাহ আল্লাহ এমনি চাইতে চাইতে আল্লাহ কি করব, আল্লাহর কুদরতি ভাবে এদের যে রক্তের গতি, এদের যে চলার গতি, এতে চলতে 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 আল্লাহ কি এনে দিব, ভালো বানায় দিব। কথা কয় না? কারণ এদের মধ্যে তো অত দুর্নীতির গুণা নাই, চোখের গুণা নাই, জবানের গুণা নাই, হাতের গুণা নাই, এরপরে আমনের শয়তানির গুণা নাই। 8 বছরের ফুট, 9 বছরের ফুট, 10 বছরের ফুট, শয়তানির গুণা আসেনি, 2 নম্বরের গুণা আসেনি, দুর্নীতির গুণা আসেনি। আরো আমার ফুট যদি হেফজখানায় পড়ে তো এদের মধ্যে কোনো গুণা আসেনি। এতে তো কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত, মারেফাত আর মারেফাত, মজা আর মজা। বাড়ি আইয়া আবার দৌড় দিয়ে যায়, মা আমার 2 পৃষ্ঠা সবক দিতে হইব। কিন্তু বুড়িয়া টেরে লয়ে গেলাম ডাক্তার দ্বারে, কয় যে এদের বেলজিয়ামের ট্যাবলেট দেওয়া লাগবো, এদের অবস্থা বেশি ভালো না, এদের ক্যালসিয়াম আডু খাওয়া হয়ে গেছে, এদের কিডনির অবস্থা ভালো না, এদের লিভার অবস্থা ভালো না। কা এতে এদের এতগুলি নষ্ট হয়েছে কা? কে বলে এদের দুনিয়া সস্তে 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 খুরমা খাইতে 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 বিসি এখন ছোট হয়ে গেছে। কত কয় না কা? রোগে ধরিয়া লাইছে, রোগে রোগে কি আছে? রোগে ধরছে। এজন্য ও বাজার, আবার অনেক বুড়া আছে, মুরব্বী আছে, কানতে কানতে মাওলার প্রেমে কানতে কানতে চোখটারে চোখের কোনায় নালি বানাইছে, গালের কোনায় নালি বানাইছে, শেষ রাত্রে ওইটা চোখটারে কালা বানাইছে। যখনই ওঠে দৌড় দেয়, আমি আমার মাওলার দিকে দৌড় দিলাম। এদের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে,
এদের মধ্যে আখিরাতের ভয় ঢুকে গেছে। এদের মধ্যে মাওলার সামনে কি জবাব দিবে? এ বডিটা মাওলায় দিছে, এ যৌবনটা কেমনে মাওলারে ফিরাইয়া দিবে, এ আমানতটা মাওলারে কেমনে ফিরাইয়া দিবে, এই ভয়তে এখন মসজিদের দিকে রওনা দিছে। আর তওবা কইরা জরজর করে দয়া মায়া করে দাঁড়া তার গুনাহ মাফ করে দিয়া, ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এই আয়াতটা আমি পড়ছি, আল্লাহ পড়াইছে। তাহলে বুড়া মানুষের ওষুধ একরকম করা, শিশু বাচ্চাদের ওষুধ একরকম নর্মাল। আমার কথা কয় না কা, মাঝখানে মুরবি আমার দিকে চায় না কা, ডাক্তারের দিকে চাইতে হয়। ডাক্তারের দিকে না নিচের দিকে চাইলে ডাক্তার ওষুধ দেয়, ওষুধ দেয়। ডাক্তার করে দেয় এমনি চোখটা কাকা, আপনার নাকটা, নায়ের মধ্যে লাইট মারে। ডাক্তারের নায়ের মধ্যে লাইট মারে কি মারে না? কাকা আমাকে বাজান, হ্যাঁ চেকেছিও আমার গলাটা ব্যথা করে, তো ডাক্তারের গলার মধ্যে এরকম লাইট মারে, মারে কি মারে না? তাহলে গলার মধ্যে অন্ধকার, নাকের মধ্যে অন্ধকার, আমার বাজান বাজান আমার এনে ধরপর করে, বাজান গেছিও আমার বুক ব্যথা করে, তো ডাক্তারের লাইট মাইরা এটা মেশিনের মধ্যে নিয়া, এটার একটা মেশিনের মধ্যে দিয়া লাইট জ্বালাইয়া ইসিজি করে। কথা বুঝাই তারি নাই। তাহলে ভিতরে অন্ধকার, নাকের মধ্যে অন্ধকার, গালের মধ্যে অন্ধকার, আমার কানের মধ্যে শো ভর করে, তো ডাক্তারের কলমের মতো একটা লাইট দিয়া, কানের ডাক্তার বড় ডাক্তার কলমের মতো একটা লাইট কানের মধ্যে দিয়া ভিতরে আলো দিয়া দেখে। আমি মনে হয় কথা বুঝাই পারিনি। তাহলে তোমার বডির মধ্যে অন্ধকার, বডির মধ্যে কানের মধ্যে অন্ধকার, নাকের মধ্যে অন্ধকার, গলার মধ্যে অন্ধকার, ভিতরে অন্ধকার, পেটের মধ্যে অন্ধকার। তোমার চিকিৎসা কেমনে হবে? দুনিয়ার ডাক্তার তোমারে লাইট দিয়া আলো দিয়া দেখা হয়তো কিছু কাটে অথবা কোনো ট্যাবলেট দেয়। আল্লাহ বলে বান্দারে, ও আমার আদরের বান্দারে, তোর ভিতরে অন্ধকার দিয়া ভরা, তোর এই অন্ধকার দূর করার জন্য কোরআনের আলো দিয়া দিলাম। এই আলো যদি অঙ্গে প্রত্যঙ্গে লাগায় তো ভিতরটা নূরানি হয়। কোরআনের তেলাওয়াত যদি লাগায় তো ভিতরটার অসুখ ভালো হয়, ভিতরটা নূরানি হয়। ভিতরটা দিলটা নূরানি হয়ে গেলে জবানটা ভালো হয়, নাকটা ভালো হয়, কানটা ভালো হয়, চোখটা ভালো হয়, হাতটা ভালো হয়, দিলটা ভালো হয়। এই জন্য দিলের মধ্যে জং পড়ে গেলে এই দিলের জং দূর করার জন্য 1 নম্বর ওষুধ হইল কোরআনে পাকের তেলাওয়াত। 1 নম্বর ট্যাবলেট হইল কোরআনের ওয়াজ। 1 নম্বর ওয়াজ কিসের ওয়াজ? কোরআন নূর। কোরআন কি? কোরআন কি? নূর। এই আপনি আমাদেরকে চান, এই মোবাইল দিতে চাবো না তুমি, দেখি তুমি মোবাইল দিকে মোবাইল ফিরে গেলাম। ডাক্তার দেখাইতে হলে মোবাইল দিকে চাওয়া যায় না। তাহলে 1 নম্বর কোরআনে পাক, এটা নূর। কোরআনের এই তার, এটা যদি অঙ্গে প্রত্যঙ্গে লাগায়, শরীরের নাকের মধ্যে লয়, তাহলে নাক দিয়া হারাম গুনাহ নিবে না, হারাম গেরান লইব না। আরেকজনের মাথারই যায়, আরেকজনের মহিলা যায়, আবাল গরুর মতো এরকম গেরান নাক দিয়া লইব না। আবাল গরু ছিলেন এমনি আগের কেউ দেখছেন নি? দামরা গরু, আবাল গরু দেখছেন নি? এইতে না খুচ্ছা করে এরকম গেরান লাই কি লাই না। তো কিছু লুচ্চা পুরুষ আছে, কিছু লুচ্চা জোয়ান আছে, কিছু লুচ্চা রুগী আছে, এটারা কিছু করতে না, এটারা গেরান লয়। এটা গুনায় কবিরা কি কবিরা না? তাহলে নাক দিয়া গুনাহ নেওয়া, হারাম গুনাহ নেওয়া, এটা কবিরা গুনাহ। চোখ দিয়া দেখা, এটা কবিরা গুনাহ। জবান দিয়া বলা, এটা কবিরা গুনাহ। দিলে কল্পনা করা, এটা কবিরা গুনাহ। দিলের মধ্যে কঠিন গুনাহ, জবানের মধ্যে কর্কশ গুনাহ, নজরের মধ্যে গুনাহ, নাকের মধ্যে গুনাহ। এবার কান দিয়াইতে হারাম না শুনলে ভালো লাগে না। কথা কয় না? বুঝাইতে পারি না আমি। এই তো প্রধান অতিথি এদের আগে স্টেজে উঠেন নাই কামনে আইন বাবা আমার দ্বারা বইয়েন। মাশাআল্লাহ, আসলে সম্মানী মানুষ। বইয়েন, বই কি বইয়ে যান, বইয়ে যান, বইয়ে যান।
বইয়া তো আপনি মোবাইল টিন বাদ দিয়েছে আপনি ভিতরে উঠে তো খুব ভালো কাম করছেন। এতে বই আছে চুপ করিয়া এতে যে উঠেছে এদের কুরকুর কুরকুর ক্যারেট বাজান শুরু হয়ে গেছে। কি করতাম আমি, কি কেমনে কেমনে একজন ডাক্তারের সামনে যদি যাইয়া এই এত কিছু করে তো এই ডাক্তারে অ্যান্টিবায়োটিক ওষুধ নেয় না প্যারাসিটামল লিখে ধুয়ে দেয়? কি আমি মিথ্যা কথা কইছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সব আল্লাহর নূরের কথা বলতেছে। আয়াতে আসেনি? ইয়াকুলুনা রাব্বানা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম, যারা ঈমানদার তাদের পিছে তাদের সাথে নূর থাকে। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ঈমানওয়ালার সামনেও নূর পিছনেও নূর ডাইনেও নূর। এবার ঈমানওয়ালা বলে ইয়াকুলুনা রাব্বানা, ও আল্লাহ আতমিম লানা নূরানা, তোমার নূর দ্বারা আমারে পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। ওয়াগফির লানা, ও আল্লাহ আমার বাঁচার কোনো লাইন নাই, আমার ভিতরে রোগ দিয়া ভরা। এই যে একটু আগে যা কইছিলাম কানের রোগ দিয়া ভরা, বুড়া হয়ে গেছি, কান বয়রা হয়ে গেছে, কানে ঝাপসা শুনি, চোখে ঝাপসা দেখি, নাক তেমন আগের মতো ঘেরান লয় না, দিল আগের মতো কল্পনা করে না, বয়া 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 টিভির দোকানে একটা আরেকটার বিরুদ্ধে গীবাত করে, শুনতে মজা লাগে। এই রোগ আছে না নাই? টিভির দোকানে বইয়া বইয়া অমুকের মায়া রে হইছে, অমুকের ভূতের হইছে, অমুকের বউ হইছে, অমুকের ভূতের বউ রে দেখলাম, একটা আরেকটার বিরুদ্ধে একটু গুড়া কিরমি একটু গু লাগাইয়া দেয়। এই রোগ আছে না নাই? সার দোকানে টিভির দোকানে এই রোগ আছে? আছে, এই রোগ আছে। এই রোগ আসেনি সমাজে? বলে বোঝা গেল অ্যান্টিবায়োটিক দরকার। এই রোগ আছে বলে শরীর যদি ক্যান্সার হয় তাহলে সাপের বিষ দরকার। সাপের বিষ দ্বারা কেমো বানায়? ক্যান্সার হয়ে গেলে ক্যান্সারের রোগীরে কি দেয়? কেমো দেয়। কেমো কেমো দিলে চুলও ফরিয়ে যায়, দাড়িও উঠে যায়। দেখছেন নি? ও মা বাজানের ফিকির আছে, মা বোন গরেও কইতে আছে বইয়া হন, তো মা বোনেরাও বইয়া হনেন কমু, আপনার কোথাও কমু আয়াত আপনার কোথাও আসছে পরে সূরা তাহরিম। কোন সূরা তেলাওয়াত করছি? সূরা তাহরিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। সূরার নাম সূরা তাহরিম। সূরার নাম সূরা তাহরিম। নবীর উপরে নাজিল হইছে। কেন নাজিল হইছে? এই সূরার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারওয়ালারা, ও পুরুষের দলেরা, ও মুমিনের দলেরা, ও মুমিনের তোলারা, ও মুসলমানের মা বোনেরা, সকলে মিলে তওবা করো। তওবা ছাড়া অন্য কোনো উপায় নাই, কেননা ভিতরে জার ময়া গেছে, ক্যান্সারের রোগ দ্বারা ভরা। হুজুর আপনি কেমনি ক্যান্সার রোগ বানাইলেন? ওই আগের আয়াত দেখবেন ক্যান্সারের রোগ কেমনে আইয়ে। ক্যান্সারের রোগ আমি কিন্তু ওই নবী সালাম আলাইকা কইয়া লম্বা সুর দিয়ে আওয়াজ করতাম না, আগে তোর কয়ে লইছি কথা। কিন্তু আমি কিন্তু নবী সালাম আলাইকা কইয়া সুর দিয়া কতক্ষণ টান মান দিয়া আমার গা এই বল নাই, আমি পারুম না। আর পয়সা দিলেও ভালো, না দিলেও ভালো। কত কয় না কা, কত কয় না কা। কিন্তু সূরা তাহরিম ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আজওয়াজিক। ও নবী, বড় মায়া দিয়া ডাক দিছে, বড় প্রেম দিয়া ডাক দিছে, বড় মধু দিয়া ডাক দিছে।
কোন নবীরে? যে নবী একটু মধু বেশি পান করত, মধুর পানিটা একটু বেশি, শরবতটা ভালোবাসতো। হাদিসে আছে নবীজি আহাব্বুল আসাল বারিদ, ঠান্ডা মধুর শরবতটা একটু বেশি পছন্দ করতেন। ঠিক আছে না? আমি কি সিলেক্টেড? জিও জিও কোন সিলেক্টেড? কান তো ঘটছে এতে বইবে জিও জিও কয়, আমাকে কি রে জিও জিও তো সিলেক্টেড কয়, এইটা করতে নাইছে। ও সিলেটে গেলে আমি জিও 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 বলে রাখবেন যে 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 এইতে যে জিও জিও কয়, কিরে সাতপুরে সিলেটটা করতে নাইলো, এ কি রোহিঙ্গা নিয়েছে? রাগ হয়েছেন নি আপনারা? আমার বলে রাগ হয়েছেন নি? আমিও বাবা বুঝি হয়ে গেছি, তেমন ওয়াজ কালাম মাঝে মাঝে কান্দি। আপনাকে তো ছুটি আছে, আজকে একদিন শুনবেন, কালকে আপনার করে খুঁজেও পাওয়া যাইব না, কালকে আপনার করে খুঁজেও পাওয়া যাইব না। কিন্তু আমার আল্লাহ এমন এক চাকরি মিলাইছে, আমারে ছুটিও দেয় না। কালকেও আমার আরেক জায়গায় যদি আল্লাহ এরম রাহে, তো কালকেও আমার এই যে আল্লাহর কথা কইতে হইব, কোরআনের কথা কইতে হইব, এই ট্রিটমেন্ট দিতে হইব, পশুও দিতে হইব, তশুও দিতে হইব। যদি আল্লাহ বাঁচায় রায়, আমি যদি কই যে বাপরে আমার শরীর অসুস্থ, আমি আর চলি না, আমি আর যাইতারুম না, তো এইটারা মানবো না। কিন্তু আপনার লাশ অ্যাম্বুলেন্সে লই আইলো, স্টেজে আপনার আইতে হইব, নাহলে কমিটি ফিটাফিটি লাগাই দিব। এরকম হয় কি হয় না? পিটাপিটি হয় না হুজুরে যদি না আইয়ে? আপনারা তো আজকে শুনছেন, কালকে আর আশেপাশে না হইলে আপনারা যাইতেন না। কিন্তু আল্লাহর কথা, কোরআনের ট্যাবলেট, কোরআনের নূর, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, বলে কোরআনের নূর তাদের সামনে চলে, পিছনে চলে। কোরআন এক বাতি, কোরআন এক নূর। কেননা ভিতরে অন্ধকার, কানের মধ্যে অন্ধকার, নাকের মধ্যে অন্ধকার, গলার মধ্যে অন্ধকার, কলিজার মধ্যে অন্ধকার। এই অন্ধকার দূর করতে গেলে প্রতিদিন কোরআনের আলো লাগে। কথা কয় না? অন্ধকার দূর করতে গেলে প্রতিদিন কোরআনে পাকের নূর লাগে। যদি শরীরটারে ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে প্রতিদিন ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে। প্রেশার কন্ট্রোল করতে গেলে প্রতিদিন প্রেশারের ওষুধ খাওয়া লাগে। কথা কয় না? তাহলে তুমি যদি দিলটারে নুরানি বানাইতে চাও, দিলটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, তুমি যদি তওবা করতে চাও, তুমি যদি আল্লাহর সাথে প্রেম চাও, নবীর প্রেম চাও, তাহলে নবীর মায়া মমতা দিয়া, কোরআনের মায়া মমতা দ্বারা, কোরআনের নূর দ্বারা প্রতিদিন দিলটারে নুরানি বানানো লাগে। দেখছেন নি কত কঠিন এই ফুলান্টিন? এই ফুলান্টিন আমার আয়া কয়েকে হুজুর আজকে আপনি বুড়িয়া মানুষের ওয়াজ করবেন, আমার ঘরে কইতেন না। আমি যদি ওটি আজকে শয়তান বুড়া ডিনের দি লাগাই দিয়ে ডিনে ফুচকা বাজারও। দেখছেন নি অবস্থা? আজকে বাস্তব সামনে আমি তো কোরবান দেখাইতে আছি। হাজি এতগুলি ফুলাইন বাজারের কোনাত ফুলাইন ভরা দেখলাম। প্রত্যেকের আব্বাই বোয়া, মায় বোয়া, মায় কান্দে, আব্বাই কান্দে, মায় ফজরের নামাজ উদ্দিয়া পড়ে, বাজান ওঠ। আব্বাই ফজরের নামাজে কনকনে শীতের মধ্যে চাদর মুড়ি দিয়া মসজিদে আইয়া শীতে দেতরা দিয়া কাঁপে ফজরের নামাজ পড়ে। আর শালাথুর জালবেরফুর তুই ফজরের নামাজ পড়স না, জোহরের নামাজ পড়স না, এশারের নামাজ পড়স না, তোরে ওয়াজ করবো না, তোরে পারাইলে ফিসামু আমি। বেশি বেশি হয়ে যায়নি? হ্যাঁ কইতে আসছি তাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। বুঝিয়ে খোসা দিয়ে দিছে, কয় যে সূরা তাহরিম কেন তেলাওয়াত করলাম? সূরা তাহরিমের মধ্যে মায়ার নবীরে, প্রেমের নবীরে, ওই নবীরে কেউ যদি ভালোবাসতে পারে, ওই নবীর সন্তানরে কেউ যদি ভালোবাসতে পারে, ওই নবীর আওলাদে রাসূলরে কেউ যদি ভালোবাসতে পারে, ওই নবীর আওলাদে রাসূলরে কেউ যদি ভালোবাসে, আল্লাহ বলে তারেও জান্নাত দিয়া দেই। এজন্য শুরু ওয়াজ করছি মুহাম্মদ ইবনে কাসেমের ঘটনা দ্বারা। মুহাম্মদ ইবনে কাসেম আওলাদে রাসূল, হিন্দুস্তানি পাক উপমহাদেশ, ভারতবর্ষ মুলতানে আইসা হিন্দুদের অত্যাচার থেকে, ব্রিটিশদের অত্যাচার থেকে মুসলমানদেরকে স্বাধীনতা দিছে মুহাম্মদ ইবনে কাসেম।
ওই মোহাম্মদ ইবনে কাসিম রে বঙ্গোপসাগর ভারতের পানি উঠা চুমা দেয়। কিরে পানি এত উবাল দিয়া চুমা দেয় কা? আজকে আওলাদে রসুল দেখলাম, নবীরে দেখতে পারি নাই, নবী বঙ্গোপসাগরে আসে নাই, নবী এই সাগর তীরে আসে নাই, আজকে নবীর আওলাদ আসছে, আমি সাগর নবীর আওলাদ রে চুমা দিয়া দিয়া আমার কলিজাটারে শীতল বানাও। তো বলতেছিলাম সমরকন্দের এক মহিলা অভাবে পড়ছে, আওলাদে রসুল নবীর বংশের লোক, রাশিয়াতে আসছে মদিনা মুনাব্বরা থেকে, মক্কা মুনাব্বরা থেকে, অভাবে দুর্ভিক্ষে পড়া। আগের জমানায় আরবরা বাংলাদেশে আসতো কি আসতো না? এক জমানায় মক্কার মানুষ বাংলাদেশে জাহাজে আইয়া তসবি ব্যস্ত, জায়নামাজ ব্যস্ত, খেজুর ব্যস্ত। পাকিস্তানে আইয়া কিও এ বহুত পুরান আগের ঘটনা আছে না? এমন নাই ওইতেরা পয়সাওয়ালা হয়েছে, আমাকে ফেলেনের ভাড়া নেয়, হজে যাইতে লাগে 50,000, সালার পর সালারা নেয় 2 লাখ। কত কেন এমনি ফেলেন ভাড়া, ইন্ডিয়ার তো নেয় 40,000, আমাকে বাংলাদেশে ঠাডা পড়ছে, কলেরা হয়েছে, বাংলাদেশে তো ফেলেন ভাড়া নেয় 1.5 লাখ 2 লাখ। আর যেদিনে হজ ব্যবসা করে নেয় সেদিনের পরে 100 বার ঠাডা পড়ুক। এদিনে গরিবের উপরে জুলুম কইরা কিরে এইটা হজ ব্যবসা, 3 বছর করতে না করতে 3 তলা বাড়ি বানাইছে। আমি হাজিগো খেদমত করি, তুমি হাজিগো খেদমত করো, তুমি আস্তা চোর, তুমি আস্তা বাটফার। তুমি হাজি করে নিয়া মক্কা মদিনায় মিনা দেখাইয়া, বাইতুল্লাহ দেখাইয়া, ওই কোরবানির নামে ফাঁকি দিয়া, ভাড়ার নামে ফাঁকি দিয়া, হেন পয়সা চুরি করিয়া তুমি 3 তলা বিল্ডিং বানাইছো। হজ ব্যবসায়ীরই চোর, হজ ব্যবসায়ীরই বাটফার, জমির দালালেরা বাটফার, জমির দালালেরা চোর। এদিনের আল্লাহ আগে ফিরাইব। আজকে রাগ উঠিয়ে গেছে, থামাই পারলাম না। কথা কয় না কা? এটা বাস্তব। তো ওই জমানায় আরবের লোকেরা আমাদের দেশে আসতো, খেজুর ব্যস্ত, তসবি ব্যস্ত, আতর ব্যস্ত। এখন মুসলমানের হজের আল্লাহ সম্পদ দিছে, বাইতুল্লাহ বানায় দিছে, মক্কা মুকাররমা বানায় দিছে, দামি শহর বানায় দিছে, গ্যাসের খনি দিয়ে দিছে। সাহাবাদের কষ্টের কারণে, বেলালের কান্নার কারণে, আম্মারের কান্নার কারণে, সুমাইয়ার শাহাদাতের কারণে, আফরার শাহাদাতের কারণে আল্লাহ সম্পদ দিয়ে দিছে। এখন এই সম্পদ লইয়া লইয়া সৌদি ছেলেরা লুচ্ছামি করে, সৌদি সালমান লুচ্ছামি করে, সৌদি নেতার এই যে আবুধাবি, দুবাই, বাহরাইনের শেখ মেহেরা লুচ্ছামি করে। সবচেয়ে পৃথিবীর বড় লুচ্ছা আর আরব দেশের মুসলমানের মেয়েরা। কপালে যা আছে এটা বাস্তব। তো ওই জমানার কথা, নবীজি মায়ার নবী, প্রেমের নবী, মায়ার নবীর দুর্ভিক্ষ লাগছে, আরব দেশে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষের অভাবে সমরকন্দে আসছে। আইসা এক সৌদাগার শেঠজি, শোনেন ভালো করে, কারণ হুজুর দি চিল্লে আওয়াজ করে, মজার নবীর প্রেমের মজার ঘটনা, নবীর প্রেমের মজার জিনিস। এই বেটা ভিডিও মেরে দেবে আজকে 100 রাগ আমার, যুবকরা নাই, ওরা দাওয়াত দিয়া, ওরা আমার তালে লাগাই দিয়া কইছে হুজুর আজকে বুড়াডিনেরে আপনি ধনবেন, আর বুড়াডিনেরে ধন তো কইয়া হেতেরা ব্যাগ কয়েন নিজেরা ধনাধুনি লাগাই দিছে। আমার রাগ 100 উঠবো না? 200 উঠছে নি না 100ই থাক। তো ওই জামানায় আরব দেশের অভাবী দেশ ছিল, আরব দেশ অভাবী দেশ ছিল। কথা কয় না কা? আরব দেশ অভাবী দেশ ছিল। আল্লাহর নবীর কারণে, নবীর বন্ধুত্বের কারণে, নবীর মায়ার কারণে, সাহাবীদের মায়ার কারণে আল্লাহ আরব ওয়ালাদেরকে সম্পদ দিছে, বাইতুল্লাহর জিয়ারত দিছে, বাইতুল্লাহর কান্নাকাটি দিছে, মদিনা মুনাব্বরার বাগান দিছে। এখন এই দেরা মদিনার মার সম্পদ পায়া, মক্কা মুকাররমার সম্পদ পায়া গরিবের থেকে হজের নামে ব্যবসা করে। এখন দেখেন না সালমান লুচ্ছামি করার কারণে জমজমের পানি বেচা খায়। আগে জমজমের পানি ব্যস্ত না, আগে জমজমের পানি আল্লাহ এটা কুদরতি পানি বাইর করছে। এই সৌদি সরকার, জালেম সরকার ইসরায়েলের পক্ষে যাওয়ার কারণে, এই যে দুবাই ইসরায়েলের পক্ষে যাওয়ার কারণে, লেবানন ইসরায়েলের পক্ষে যাওয়ার কারণে এখন সৌদি আরব কি কইরা খাবে? খয়রাত কইরা, হজের ব্যবসা কইরা খায়, আর জমজমের পানি বেচা খায়।
জমজমের পানি আল্লাহ বেচার জন্য দেয় নাই। কোনো হাজি জমজমের পানি কিনে আনা লাগে, মাগনা দেয় না। নগদে যারা হজে গেছেন এরা জানবেন, আমি নগদে যে কইছি জমজমের পানি 10 লিটার 12 লিটার দিয়া 1 বোতল পানি, জমজমের পানি আল্লাহর কুদরতের পানি, এটা কিনে আনা লাগে পয়সা দিয়া। এটা আমাদের মা হাজেরা, আমাদের ভাই ইসমাইলের কুদরতি পায়ের থেকে এই পানি বাইর হইছে। এই পানি আজকে মুসলমান কিনবে কেন? কিন্তু এই আরবের বদমাইশরা লুচ্চামি করার কারণে আজকে জমজমের পানি বেচা লাগে। তো ওই জমানায় সমরকন্দের এক আওলাদে রসুল মেয়ে বাচ্চা কাচ্চা নিয়া এক সমরকন্দ শেঠজির বাড়ি আসছে। এসে বলে, ও সওদাগর, ও সওদাগর, আমি আওলাদে রসুল বাচ্চা কাচ্চা নিয়ে অভাবে পড়ছি, তুমি আমার রাত্রে থাকার ব্যবস্থা করো, তুমি আমার বাচ্চা কাচ্চার খাওয়ার ব্যবস্থা করো। কি পরিচয় দিছে? আওলাদে রসুল। কি পরিচয় দিছে? আওলাদে রসুল। এবার সওদাগর মুসলমান, দেখেন কেমন ঠেড়া মার্কা মুসলমান। সওদাগর কয়, এ মহিলা, তুমি বাচ্চা কাচ্চালে অভাবে আসছো, তুমি মক্কা থেকে আসছো, আওলাদে রসুল, তোমার সার্টিফিকেট কি, তোমার সনদ কি, তোমার দলিল কি? তুমি আওলাদে রসুল, এই সনদ না দেখাইলে, এই আইডেন্টি কার্ড না দেখাইলে, এই সনদ না দেখাইলে আমি তোমার এই দেশে থাকতেও দিব না, খাবারও দিব না, সাহায্য করে দেবো না, ওদিকে সানকা রাত্রেও থাকতে দিব না। কথা বুঝতে আছেন? কত মজার ঘটনা বুঝতে আছেন? এবার এই অসহায় আওলাদে রসুল মহিলা বাচ্চা কাচ্চা নিয়া কোনো জায়গায় চান্স পায় নাই, মুসলমান সওদাগরের বাড়ি চান্স পায় নাই, অসহায় নিরুপায় হইয়া কান্দতে 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 এক হিন্দু শেঠজির বাড়ি গেছে। হিন্দু জমিদার হিন্দু শেঠজির বাড়ি গেছে। যে বলে, ও হিন্দু শেঠজি, আমি আওলাদে রসুল, নবীর বংশধর, আমি অসহায় পইরা দুর্ভিক্ষে বইরা এই দেশে আসলাম, মুসিবতে বইরা এই দেশে আসলাম, তুমি আমার একটু আশ্রয় দাও, আমার মেয়েদের বাচ্চা কাচ্চার একটু খাবারের ব্যবস্থা করে দাও। এই হিন্দু যেই আওলাদে রসুল শুনছে, শুনতে দেরি হয় নাই, সাথে সাথে ঘরের মধ্যে নিয়া উন্নত মানের মেহমান খানায় জায়গা দিছে, উন্নত মানের খাবার তৈরি করিয়া উন্নত মানের খাবার খাওয়াইছে, খাবার খাওয়ায়া টাওয়ায়া উন্নত মানের ঘরে শোয়াইছে। আওলাদে রসুল, রসুলের আওলাদ, হিন্দু রসুলের প্রেমে পড়ে গেছে, হিন্দু রসুলের মায়ায় পড়ে গেছে, হিন্দু নবীর প্রেমে পড়ে গেছে। এবার নবী স্বপ্নে দেখায়, ও হিন্দু সওদাগর, ও হিন্দু শেঠজি, তুই আমার আওলাদের, তুই আমার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আশ্রয় দিলি, মেহমানদারি করলি, যা আমি নবী তোরে ভালোবাসা দিয়া দিলাম, আমি তোরে জান্নাতের সুপারিশ করে দিলাম। এটা স্বপ্নে দেখতে দেরি হয় না, হিন্দু স্বপ্নে থেকে ওইটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এবার নবীজি ওই যে সমরকন্দ রাশিয়ার এক এলাকা, ওই সমরকন্দের সর্দার, সমরকন্দের মুসলমানদের নেতা, তারেও স্বপ্নে দেখাইছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে সব দৌড়াইতেছে, সব নেতারা দৌড়াইতেছে, সব নেতাদেরকে ধনতে আছে, সব মালদারকে ধনতে আছে, দুনিয়াদারওয়ালাদেরকে ধনী লাগাইতে আছে। এই সওদাগর এবার দৌড়ে দৌড়ে যায় বলে, আমি একজন মুসলমান, আমারে বাঁচায় দাও, আমি একজন মুসলমান, আমারে বাঁচায় দাও। নবীজি সামনে আইসা বলে, তুমি যে মুসলমান, তোমার আইডেন্টি কার্ড কোথায়? আটকা খাইছে কি খায় নাই? তুমি যে মুসলমান, এটা কোথায় লেখা আছে? আইডেন্টি কার্ড কোথায়? কয়, হুজুর আমি তো মুসলমানই। কয়, তাহলে রাত্রে বেলায় আমার এক আওলাদ, আমার এক অসহায় মেয়ে তোর দরজায় আইসা আওলাদ রসুল বলে সাহায্য চাইছিল, একটু খাবার চাইছিল, একটু আশ্রয় চাইছিল, তুই সার্টিফিকেট চাইছিস, তুই সনদ চাইছ, আমার আওলাদ রসুলের সনদ চাইলে সেদিন সে সনদ দেখাইতে পারে নাই, তারে তুই জায়গা দেস নাই। আজকে তুই মুসলমানের সনদ দেখা, অন্যথায় আজকে জান্নাতে তোর জায়গা হবে না। আওলাদে রসুলের প্রেম, নবীর মারিফতের প্রেম, নবীর মোহাব্বতের প্রেম, নবীর এই প্রেমে পইরা আল্লাহ নবীরে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবিয়্যু, ও আমার আদরের নবী, ও আমার মায়ার নবী, ও আমার প্রেমের নবী, ও আমার মোহাব্বতের নবী, ও আমার নূর নবী, ও আমার কামলিওয়ালা নবী, ও আমার আরশওয়ালা নবী, ও আমার
ঘ্রাণওয়ালা নবী, ও আমার ফুলওয়ালা নবী। লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আপনি হারাম কেন করলেন যা আপনার জন্য আমি হালাল বানাইলাম? কারে কয়? কারে কয়? ওয়াজ মনে হয় বোঝে না। কারে কয়? নবীজিরে বলে, নবী ও আপনি লিমা তুহাররিমু, আপনি হারাম কেন বানাইলেন মা হাল্লাল্লাহু লাকা, যা আপনার জন্য আমি হালাল বানাইছিলাম। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি বিবিদের সন্তুষ্টি করার জন্য, নবীজির 9 জন স্ত্রী ছিলেন, নবীজির 9 জন স্ত্রী ছিলেন, তো আপনি বিবিদের সন্তুষ্টি করার জন্য আপনি একটা হালাল জিনিসকে হারাম বানাইয়া দিলেন। আজীব আজীব কথা না? সূরা তাহরিম, নবীজি ওই যে মধুর শরবত পছন্দ করত, নবীজি মধুর শরবতটা বেশি পছন্দ করতেন। আর আবু বকর রাদিয়াল্লাহু বেশি পছন্দ করতেন। ঠান্ডা, মক্কা গরম, তো নবীজি ঠান্ডা বারেদ, নবীজি হালওয়াল বারেদ, ঠান্ডা মধুর শরবতটা পছন্দ করতেন। তো একদিন আসরের পরে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেছেন। তো যাওয়ার পরে উনি এক গ্লাস ঠান্ডা মধুর শরবত দিছে, তো নবীজি এটা পান করছে। নবীজির নিয়ম ছিল আসরের পরে ঘুরা ঘুরা সব বিবিদেরকে সালাম দেওয়া, সবার সাথে সমান উদারতা দেখানো, ইনসাফ দেখানো, আদলও দেখানো, হক প্রত্যেকের বাড়ি হক আদায় করা। তো ঘুরা 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 সব বিবিদের খোঁজখবর নিতেন, টাইম বাইন্দা বাইন্দা যাইতেন। তো ওই দিন আসরের পরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মধুর শরবত দিতে যাইয়া, মধুর শরবত খাইতে যাইয়া ওইখানে একটু দেরি হয়ে গেছে, অন্য ঘরে যাইতে পারে নাই, হাফসার ঘরে যাইতে পারে নাই। রিওয়ায়াতে অনেক রকম আছে, অন্য বিবিদের সালমা অথবা হাফসা অথবা আয়েশা, এই 2 জনের ঘরে যাইতে পারে নাই। এরপরে 2 জনের কাছে নবী এখান থেকে মধু পান করে যায় অন্য বিবিদের ঘরে গেছে। ওই 2 মহিলা যায় কইল কি, নবীর বিবি কোরআন আয়াত নাজিল হইছে, কয় যে নবীজি আপনি কি মাগাফির পান করে আসছেন নাকি? নাউজুবিল্লাহ। মাগাফির একটা তিক্ত বিষাক্ত গন্ধওয়ালা জুস, ওই যে ফোলাইনে দেন না, টাইগারের মতো গন্ধ, এক ফট খায় গন্ধ, টাইগারের মতো বিষাক্ত গান্দা একটা জিনিসের শরবতরে মাগাফির বলা হয়। তো নবীর বিবিরা কইতে আছে কি, নবীজি আপনি কি মাগাফির খাইয়া আইছেন? কোন আপনার 2 বিবি, এক বিবির কাছে গেছেন, আরেক বিবির ঘরে ঢুকতে গেছেন, যদি ঘরে ঢোকার সময় যদি কয় হালাল ফিসালা তুই কি মদ খাই আস, তুই কি নেশা খাই আইসস, জিদ লাগে কি লাগে না? জিদ লাগে কি লাগে না? যে 2 বিবি 2 বিয়া করছে হেইতে বোঝে যে জ্বালা কি জিনিস, সংসারের জ্বালা কি জিনিস, নজরের হেফাজত হয়। অথচ সুন্নত যদি কেউ হক আদায় করতে পারে, আর কেউ যদি হক আদায় না করতে পারে, তাহলে হেইতে যদি 2 বিয়া করে তাহলে গুগল আউট হয়ে যাইব, মাথার ব্রেন কি হয়ে যাইব, শর্ট হয়ে যাইব। এরপরে মাইকে আইয়া যাতা করব। আগে বয়ান ভালোই করতো, এখন 2 বউর গুতানে এখন বয়ান উল্টা পুল্টা করা শুরু করছে। কথা কয় না, কথা বুঝাইতারি নাই। 2 বউ গুগল খাইয়া দিয়া 2 বউর গন্ডগোলে এখন কিরে মাথা গুগল আউলাইলো কা, বয়ান উল্টা পুল্টা করে কা। তো পরে আগে চিন্তা করলাম যে মানে 2 বউতে গুগল খাইয়া লাইছে। আল্লাহ কা মানুষেরে কইবেন তো মাইকে আইয়া কোয়া লাগে কা, মানুষেরে ঘরের মধ্যে ডাক্কা নিয়া খাওয়াইয়া আদর কইরা মুরব্বিয়ানা ভাবে শাসন করা যায়। তো নবীজির অন্য সব স্ত্রীরা সবাই একসাথে লিওজ হয়ে গেছে। মহিলারা বড় সতীন, বড় খারাপ জিনিস, সতীনের ভাগ কেউ লইতে চায় না। নবীর বিবি হাফসা, আয়েশা, রেওয়ায়েতে অনেক বিভিন্ন রেওয়ায়েত আছে, আমি ওই তাফসীর করুম না। তো কয় কি, নবী আপনি মাগাফির খাইয়া আইছেন? আমি একটু আসরের নামাজের পরে অল্প সময় একটু কামরাতে বাইরে মাইমুনার ঘরে গেছিলাম, মাইমুনায় আমার একটু মধুর শরবত দিছি, আর তোমরা খাও আমি মাগাফির খাইয়াইছি। এই সব বিবিরা সমালোচনা শুরু করছে। নবীজি ডাইরেক্ট কয়ে লাইল, আজকে তো আমি আর মধু খাম না, মধুর শরবত, নবী মধুর শরবত খাইব না।
এটারে নবী হারাম করে দিল, একদম কসম করে দিল। আল্লাহ সাথে সাথে উপরের থেকে আয়াত নাজিল কইরা ভালোবাসার নবী, মায়ার নবী, প্রেমের নবী, মহাব্বতের নবী, আদরের নবী, দরদি নবী, বন্ধু নবী, মাহবুব নবী। নবী কি ও ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার মায়ার নবী, লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করলেন, মা হাল্লাল্লাহু লাকা, যা আমি আপনার জন্য হালাল বানায়া দিলাম। মধুর শরবত হালাল না? মধু খাওয়া ওষুধ না? নবী ও আপনি কেন মধু খাওয়াটারে, মধুর শরবতটারে হারাম বানায় দিলেন? লিমা তুহাররিমু, কেন হারাম বানাইলেন? তাবতাগী মারদাতা আজওয়াজিক, বিবিদের খুশি করার জন্য, বিবিদের খুশি করার জন্য। আল্লাহু গফুরুর রহিম, আপনি রাগ হইেন না, আল্লাহ মাফ করে দিব। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, বলে আল্লাহ অবশ্যই তোমাদের জন্য ফরজ করছে হালাল তোমাদের কসম। আল্লাহু মাওলাকুম, এ তোমাদের মালিক হইল আল্লাহ। ওয়াইদা আসরান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, যখন কোন জিনিস গোপন হয়ে যায়, নবীর এক বিবি আরেক বিবিরে বলে, এই যে মহিলা গো বদ স্বভাব, জবান চলে, একজন আরেকজনের কয় কি রে ওর বলে কাউয়া হইছে, হইছে কালা একটা জি, আর বলে কাউয়া হইছে, কালা জি রে কাউয়া বানায় লাই। মহিলারা অটোর মধ্যে অমুকের ফুতের বউ আছে, ওর ফুতের বউ বলে ল্যাংরা লুলা, হয়তো একটু গাড়িতে হোঁচট খাইছে, একটু পাওটা বেঁকা হয়ে রয়েছে, অথবা মক্কান একটু লিপস্টিক দিছে, কিরে ওর ফুতের বউ বলে তোর মুজ। এরম কয় কি কয় না? মহিলারা এরম কয় কি কয় না? এরম ঠান্ডা ভরা জমান আছে না নাই? সাপের বিষাক্তর চাইতে মহিলাকে বিষ দিয়ে ভরা, এমন বিষ, সাপে তো বিষ দিলে এটা নামানো যায়, আর ননদে এমন বিষ দেয়, ভাবিতে এমন বিষ দেয়, ফুতের বউ শাশুড়িরে এমন বিষ দেয়, 3 দিন পর্যন্ত ঝাড়ে, কিন্তু এই বিষ আর কলজাতন নামে না। মানে ওয়াজ মানে জুত মতো হইতে আছে না? সুন্দর হয়েছে নি? আবার একদল বুইরাও আছে, চার দোকানে বইয়া বইয়া কার ফোন দেখি গু আছে, খালি এগুলি বইয়া বইয়া কয়। কা তুই বইয়া বইয়া মসজিদে আল্লাহ 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 আল্লাহ, আমারে বুড়া বানায় দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কেউ যদি তাওবায়ে নাসুহা করে, আসা রাব্বুকুম, ও মুমিনের দলেরা, ও মুমিনাতের দলেরা, তোমারে রোগ দিয়া ভরা, কানের মধ্যে রোগ দিয়া ভরা, নাকের মধ্যে রোগ দিয়া ভরা, কলিজার মধ্যে রোগ দিয়া ভরা, অঙ্গ প্রত্যঙ্গে রোগ দিয়া ভরা, চুলকানি রোগ দিয়া ভরা, ব্যারাম দিয়া ভরা। তুমি যে দোকানে সার দোকানে আর একটু চুলকানি লাগাইয়া দাও, আর একটু দাউদের মলম লাগাইয়া দাও, আর একটু খোসাইয়া দাও, কা তোমার এজন্য বানাই নাই, তোমার এজন্য জবান দেই নাই, তোমার এজন্য চোখ দেই নাই, তোমার এজন্য নাক দেই নাই। হারাম গেরান লইবা, হারাম দিকে তাকাইবা, জিব্বা দিয়ে আরেকজনের কু রচনা করবা। 3 কু মানুষের শেষ করে দেয়। কয় কু? কু মানি বোঝেন? খারাপ কু কথা, কু কথা, কু কথা, কু নজর, কু নজর বোঝেন না? আরেকজনের ফুতের বউর দিকে, আর বন্ধুর বউর দিকে, আরেকজনের বাড়ির দিকে, আরেকজনের ফুতের দিকে, আরেকজনের জিয়ের দিকে, আরেকজনের জামাইয়ের দিকে, আরেকজনের সম্পদের দিকে কু নজরে তাকায়। কু কথা, কু নজর, কু কল্পনা, এই 3 কু মানুষের ধ্বংস করে দেয়, এটা ক্যান্সার বানায় দেয়। এজন্য নবী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই 3 কু থেকে, বদনজর থেকে, কু কথা থেকে, কু কল্পনা থেকে যে বাইচা যায়, কে বাঁচবে? এবার আল্লাহ বলে যে বাইচা যায়, আল্লাযীনা আমানু মাহু নূরু, ও ঈমানদার যে তওবা নাসুহা করে, তার সাথে ঈমানের নূর, মুমিনের সাথে কোরআনের নূর, ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ তোমার কোরআনের নূর আমারে দিয়া দাও, আল্লাহ তোমার মারিফাতের নূর আমারে দিয়া দাও, নবীর নূর আমারে দিয়া দাও, ওয়াগফির লানা, আমারে maaf করে দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই সূরা তাহরিম বড় চমৎকার। হে আশিক তুই ঘুমাস কা? হে আশিক এটা উড়া
তুই কি সিদরাতুল মুনতাহায় গেছিস নি? এরপরে বলে আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম ওয়া ইযা আসরান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজি হাদিসা। এক কথায় দুই কথায় নবীর এই কথা। নবী বলে আসরের পরে মাগফির খাইছে, সব নবীর কানে কানে বয়া গেছে, সব নবীরা গোল টেবিলে পরামর্শ করে। একজন বাদে ৬-৭ জন মিল্লা এই কথা এই ঘরে, এই ঘরের কথা ওই ঘরে, ওই ঘরের কথা ওই ঘরে, ওই ঘরের কথা ওই ঘরে, সব এক জায়গায় বয়ে গেছে। কিরে কি হয়েছে, কিরে কি হয়েছে? নবী বলে মধু খাওয়া হারাম করছে, নবী বলে মাগাফির খাইছে। আল্লাহ কয় ফালাম্মা নাব্বাত বিহি ওয়া যারাহুল্লাহু আলাইহি আরফা বাদাহু ওয়া আরাদা আন বাদিন ফালাম্মা নাব্বা বিহি ক্বালাত মান আনবাকা হাযা ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর। আল্লাহ নবীরে জিবরিল মাধ্যমে সব জানায় দিছে, বিবিদের ষড়যন্ত্র, মহিলাদের ষড়যন্ত্র, এক কথা আরেকজনের কাছে বলা, এই কথা আরেকজনের কাছে বলা, সব বলে দিল। এবার নবীরে আয়েশারে ধাবরায়, হাফসারে ধাবরায়, কয় হুজুর আপনারে কে জানাইলো? আমরা যে সমালোচনা করছি, আমরা যে কানাঘোষা করছি, আমরা যে বৈঠক করছি, আপনারে কে জানাইলো? কয় কদ নাব্বানাল্লাহ, আমার আল্লাহ আমারে জানায় দিছে। ইন তাতুবা ইলাল্লাহি ফাগাদ সাগাত কুলুবুকুমা, তোমরা যদি তওবা করো, ও মহিলারা তোমরা যদি তওবা করো, ও ঘরের মহিলারা তোমরা যদি কুকথা থেকে তওবা করো, কুনজর থেকে তওবা করো, কুকল্পনা থেকে তওবা করো। ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্না, যদি তোমরা প্রকাশ করে দাও, একজন আরেকজনের বলা বলি করো, স্বামীর দুর্নাম বলো, স্বামীর বদনাম বলো, আরেক জায়গায় যে স্বামীর বদনাম বলো, তা আল্লাহ বলে আল্লাহু মাওলাকুম ওয়া ফাইন্নাল্লাহা মাওলাহু ওয়া জিবরিল, আল্লাহ হলো তোমাদের মাওলা, জিবরিল হলো নবীর বন্ধু, জিবরিল হলো নবীর বন্ধু, আল্লাহ হলো নবীর বন্ধু। নবী আপনার কোনো চিন্তা নাই। ওয়া সালিহুল মুমিনিন, সমস্ত মুমিন আপনার বন্ধু। ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির আসা রাব্বু ইন তাল্লাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। নবী অতি সত্বর এই মহিলা যারা ষড়যন্ত্র করছে, সমালোচনা করছে, আপনি যদি এদেরকে তালাক দিয়া দেন, তাহলে আল্লাহ তাআলা এর পরিবর্তে মুসলিমাত, মুমিনাত, কানিতাত, তাইবাত, আবিদাত, সাইহাত, সাইয়্যিবাতি ওয়া আবকারা, এই গুণওয়ালা মহিলা দিয়া দিবে। আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর মর্যাদা, নবীর ভালোবাসা, নবীর সান্ত্বনা দিয়া বলে। এবার কি বলে শোনেন, মজার আওয়াজ। এবার অ্যান্টিবায়োটিক, এবার কি? এতক্ষণ ডাক্তারে সব টেস্ট করছে, এতক্ষণ ডাক্তারে কি করছে? টেস্ট করছে। এখন ডাক্তারে কি দিব? ইনজেকশন দিব, অ্যান্টিবায়োটিক দিব। এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, ও ইমানদারের দলেরা, ও জওয়ানরা, ও বুড়ারা, ও মা, ও বোন, ও মা বোনেরা, ও আসন্নেওয়ালারা, কান পাইতা শোনো, নবীর প্রেমের পাগলরা, নবীর মোহাব্বতওয়ালারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দলেরা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। ছেলে জাহান্নামের দিকে দৌড় দেয়, মেয়ে জাহান্নামের দিকে দৌড় দেয়, বউ জাহান্নামের দিকে দৌড় দাও। তুমি মসজিদে দৌড়াও, ছেলেরে একটা ডাক দাও, মেয়েরে একটা ডাক দাও, নওজোয়ানরে একটা ডাক দাও, বিবিরে একটা সান্ত্বনা দিয়া ডাক দাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে কারা? প্লাস্টিকও জ্বালাবে না, রডও জ্বালাবে না, লোহাও জ্বালাবে না, ধাতুও জ্বালাবে না, কয়লাও জ্বালাবে না, জাহান্নামে জ্বালাবে মানুষ রে। জাহান্নামে জ্বালাবে কারে? মানুষ ফসফস কইরা জ্বলবে। ওয়াসারাবিলুহুম মিন কাতিরার ওয়া তাগশা উজুহুমুন নার, চেহারা জ্বালায় দিবে। আলকাতরা লাগাইলে পিচ দিলে যেমন ফসফস কইরা জ্বলে,
আল্লাযীনা কাফারু, ও ঈমানদারের দলেরা, যদি মাওলার নূর না নাও, কোরআনের নূর না নাও, ঈমানের নূর না নাও, লাইট দ্বারা, কোরআনের লাইট দ্বারা, কোরআনের নূর দ্বারা ভিতরটারে পরিষ্কার না বানাও, জবান দ্বারা কু কথা বলো, কানের দ্বারা কু কথা শোনো, আরেকজনের গীবত শোনো, জবান দ্বারা আরেকজনের গীবত করো, আরেকজনের মিথ্যা রচনা করো, চার দোকানে বসে বসে সারা গ্রাম রে তুমি ফসায় লাও। যত ফসা বাসি গান্দা, যত গু গোডা যা সব চার দোকানে আছে না নাই? আর মহিলারা যত ফসা বাসি গান্দা সব ফুসকুনির ঘাট লাই আছে না নাই? কি কথা কন না খা। আল্লাহ ভাই সাবধান, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন। আমার ফেরেশতারা বড় শক্ত কঠোর, ফিডারসনে ধ্বনি দিতে থাকবে, কারো হুকুম মানবে না। সাবধান, এই জবানটারে নষ্ট করো না, এ চোখটারে নষ্ট করো না, এ কানটারে নষ্ট করো না, এ হৃদয়টারে নষ্ট করো না। আমি আল্লাহ তোমার একটা ট্যাবলেট দিয়া দিলাম। কি ট্যাবলেট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহরে বলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার রোগ হয়ে গেছে, আমার রোগ মুক্তির কোন ট্যাবলেট, তওবা নামের একটা ট্যাবলেট দিয়া দিলাম, তওবা নামের একটা মলম দিয়া দিলাম। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই তওবা নামের ট্যাবলেট যে খায়, ইয়াসানুরুম বাইনা আইদিহিম, তার সামনেও নূর হয়ে যায়, পিছনেও নূর হয়ে যায়, হৃদয়টা নূরানি হয়ে যায়, সে নূর আর নূর দেখে। এই মুমিন নূরানি মুমিন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ মুমিনের ভিতরটারে কোরআনের নূর দ্বারা দিয়া দেয়। এই বুড়া মানুষ যদি মসজিদে বসা আল্লাহ 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 রব্বানা আবসারনা, আল্লাহ আমি দেখলাম, ওয়া সামি'না আমি শুনলাম, ও মালিক আমার গুনাহ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভিতরটা জং ধরে গেছে, আমার জং দূর করে দাও। এই জং দূর করার জন্য একটা মলম হইল কোরআনে পাকের তেলাওয়াত, আর একটা মলম হইল তওবা নামের ট্যাবলেট। এই তওবা নামের ট্যাবলেট মসজিদের কোনায় যে যদি কান্দো আর কোরআনের নূর লাগাও, তাহলে আল্লাহ বলে ইয়াসানুরু বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোর ডাইনে বামে সব জায়গায় নূরানি বানায় দিব। এমন নূরানি তওবা করনেওয়ালা, তওবা করতে দেরি, ওয়া ইদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিব। এজন্য তওবার ট্যাবলেট লাগাও, তওবার মলম লাগাও। চার দোকানে বসে বসে আরেকজনের কুরচনা করো না, আরেকজনের গু গাইড না, গাটলায় বসকুনির গাটলায় বসে বসা, উডানে বসে বসা উকুন মারতে যে ভাবির দোষ বলো না, ননদিনীর দোষ বলো না, পরের বাড়ির বউর দোষ বলো না, তাহলে আল্লাহ চোখে সীসা লাগাই দিবে, ফসফস কইরা শরীরটা ফসফস কইরা জ্বলে যাবে, আলকাতরা দিয়ে জ্বালায় দিবে। ও মহিলা তোমার চেহারা জ্বালায় দিবে, তোমার চোখ জ্বালায় দিবে, কলিজা জ্বালায় দিবে। ও বাপ তোমার কলিজা জ্বালায় দিবে, চেহারা জ্বালায় দিবে। সাবধান সাবধান, কোরআনের মলম লাগাও। কোরআন এক মলম, কোরআন এক নূর। কোরআনের নূর লাগাইয়া যে ডাক্তারের কাছে যায়, অ্যান্টিবায়োটিক মলম দিয়া দেয়, ইনজেকশন দিয়া দেয়। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক মলম দিয়া দিছে, কোরআনের মলম দিয়া দিছে, কোরআনের নূর দিয়া দিছে। মসজিদে যায়া আকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। কোরআনের এই তওবার মলম যদি লাগাও, কোরআনের নূর লাগায় যদি কান্দো, আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিবে। কারা কারা কোরআনের মলম লাগাবো? চার দোকানে বসে বসে আড্ডা দিন না। কারা কারা? চার দোকানে বসে আড্ডা দিম না, চার দোকানে বসে আড্ডা দিম না। মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবো, ছেলেদেরকে কোরআন তেলাওয়াত করানো। এই যে বাচ্চারা ওয়াজ দিছে, চাইছিলাম বাচ্চাদেরকে পক্ষে কিছু ওয়াজ করতাম, হযরত আফরা মুআবিয়ার ঘটনা বলতাম, কিন্তু ওই তেরা আমারে আয়া কইছে কি হুজুর আপনি বুড়িয়া করে ধনবেন, আমাকে পক্ষে কইবেন। এজন্য অর্ডিনারি ঠাডা আলাইছি আর বুড়িয়া করে সম্মান বাড়াই দিছি। আল্লাহ মজমা এই মাহফিল কবুল করুক, এই যুবকদেরকে উৎসাহ বাড়ায় দেখ, এই বুড়াদের ওয়াজ শোনা কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।